তুমি তোমার উইকনেস যদি বারবার করে শেয়ার করো, তাহলে তুমি তাকে বারবার করে বলছো তুমি আমাকে ইউজ করো। যে মানুষগুলো নিঃস্বার্থভাবে ভালোবাসে, যে মানুষগুলো লয়াল থাকে, সেই মানুষগুলোই নিজেদের জীবনে বিপদ ডেকে আনে। কেন বলো তো? যে মানুষগুলো আসলে ভালোবাসার মানেটাই ঠিক করে জানে না, যে মানুষগুলো স্বার্থপর হয়, যে মানুষগুলো ভালোবাসাটাকে টাইম পাস মনে করে, তাদের জীবনে একাধিক ভালোবাসা থাকে কি করে? আজ কথা বলবো ডার্ক সাইকোলজি অফ লাভ নিয়ে। তার জন্য তোমাদের জন্য রইল একটা প্রশ্ন। তোমরা তোমাদের উত্তরটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ডার্ক সাইকোলজি অনুযায়ী পার্টনারের সাথে সম্পর্ক ঠিক কীরকম হতে হবে? নাম্বার 1 বন্ধুত্বের মতো, নাম্বার 2 রহস্যময়, নাম্বার 3 অভিভাবকের মতো। তোমরা তোমাদের উত্তরটা অবশ্যই জানাবে। তোমরা যদি ডার্ক সাইকোলজি জেনে যাও, তাহলে কখনোই ভালোবাসা নিয়ে আর কষ্ট পাবে না। যে মানুষগুলো দিনের পর দিন অবহেলা করছে, যাদের জন্য কাঁদছো, যাদের জন্য ভিক্ষা করছো, সেই ভিক্ষার কোনো দিন তোমাকে করতে হবে না। অ্যাটলিস্ট ভালোবাসার জন্য কখনোই হাত পাততে হবে না। নাম্বার 1 অনুভূতি বেশি দেখানো মানে নিজের দুর্বলতা দেখানো। আমি জানি তুমি ইমোশনাল, আমি জানি তুমি বেশি ভাবো, আমি জানি তুমি অন্যের বেশি কেয়ার করো, আমি জানি তুমি রোজ তাকে বলো তুমি তাকে কতটা ভালোবাসো। ট্রাস্ট মি, তুমি তাকে যত বলবে তোমার ইমোশনের কথা, সে তত জানবে তোমার দুর্বলতার কথা। তাই যে মানুষটা তোমার কাছে ভালোবাসা এক্সপ্রেস করছে না, যে মানুষটার ইমোশনাল অ্যাটাচমেন্ট তোমার সঙ্গে নেই, সেই মানুষটার সঙ্গে ইমোশনাল কথা বলা বন্ধ করো। তুমি তোমার উইকনেস যদি বারবার করে শেয়ার করো, তাহলে তুমি তাকে বারবার করে বলছো তুমি আমাকে ইউজ করো, আমাকে মানসিকভাবে কষ্ট দাও। তাই অবশ্যই নিজের ইমোশনকে বেশি শেয়ার করবে না। নাম্বার 2 ডার্ক সাইকোলজি অফ লাভ অনুযায়ী স্ট্রেট কথা বলো, সোজা কথা বলা জরুরি। তুমি যার সাথে সম্পর্কে আছো, তুমি তার প্রত্যেক হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারো না। দেখা করতে বললে চলে যাচ্ছ, কথা বলতে বললে দৌড়ে যাচ্ছ, একবারে দৌড়ে গিয়ে কল রিসিভ করছো, দৌড়তে গিয়ে তোমার দাঁত ভেঙে গেলেও তুমি কলটা রিসিভ করবে। এই ধরনের কাজ করবে না। তার বদলে না বলতে শেখো, স্ট্রেট কথা বলতে শেখো। দিনের পর দিন অ্যাডজাস্টমেন্টে যাবে না। ভালোবাসা মানে অ্যাডজাস্টমেন্ট, আমি জানি, কিন্তু যদি সেই অ্যাডজাস্টমেন্টটা দু তরফের হয়, শুধু তুমি করবে না। মুখের ওপরে কথা বলো, সোজা কথা বলো। ইনিয়ে বিনিয়ে কথা না বলে সোজা কথা বলা বুদ্ধিমানের কাজ। সাইকোলজি বলছে যারা সোজা কথা বলে, সামনের মানুষটি বুঝে যায় যে তার ব্যক্তিত্ব অনেক বেশি স্ট্রং। তাকে ভুলভাল কথা বলার আগে 100 বার ভাবে। তোমার ব্যক্তিত্ব যখন স্ট্রং হবে, অবশ্যই অপোজিট জেন্ডার তোমার দিকে বেশি আকৃষ্ট হবে। নাম্বার 3 ছেড়ে দাও। যখন সম্পর্ক টক্সিক সিচুয়েশনে আছে, ইভেন বিয়ের ক্ষেত্রেও যখন টক্সিসিটি বেড়ে যাচ্ছে, যখন তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, যখন থার্ড পার্টি চলে এসেছে মাঝখানে, তখন ছেড়ে দাও। ছেড়ে যাওয়ার ক্ষমতা তোমার মধ্যে থাকা উচিত। একটা মানুষ যখন ছেড়ে যায়, তখনই আরেকটা মানুষ গুরুত্ব বুঝতে পারে। কেন বুঝতে পারে? যে মানুষটা ছেড়ে যায়, সেই মানুষটা নতুন করে আবার সবকিছু শুরু করার ক্ষমতাও রাখে। তাই যে মানুষটা আজ তোমাকে সময় দিচ্ছে না, যে মানুষটা তোমাকে অবহেলা করছে, যে মানুষটা অপমান করছে, সে জানে সে যেটা দিতে পারেনি আরেকজন তোমাকে দেবে। সেই ভালোবাসাটা, সেই সম্মানটা, এটা সে সহ্য করতে পারবে না। এই সহ্য করতে না পারা থেকে বেশিরভাগ সময় সে চেঞ্জ হয়ে যায় এবং সম্পর্কটা আবার ভালো হয়, বিকজ সেও এফোর্ট দিতে শুরু করে। তাই নিজেকে টক্সিক সিচুয়েশন থেকে বের করার ক্ষমতা তোমার মধ্যে থাকা উচিত। নাম্বার 4
ডোন্ট অ্যাডমায়ার টু মাচ, বেশি প্রশংসা করবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় পার্টনারকে এত প্রশংসা করে, তুমি খুব ভালো, তোমার এটা ভালো, তোমার ওটা ভালো, তোমার কথা ভালো, তোমার রাগও ভালো, এমনভাবে প্রশংসা করে তাকে গাছে উঠিয়ে দিলে কদিন পরে দেখলে তোমাকে যে সময়টা দেওয়ার কথা ছিল সেই সময়টা দিচ্ছে না, সেই সময়টা অন্য কাউকে দিচ্ছে। তার মানে বুঝতে পারছো, প্রশংসাও করা উচিত লিমিটে। আমি কাউকে অ্যাডমায়ার করবো, এটা তো ভীষণ জরুরি, কিন্তু এত বেশি প্রশংসা করবে না যে সে নিজেকে কুইন ভাবছে, সে নিজেকে কিং ভাবছে আর তোমাকে চাকর এইরকম করবে না। এতটাও প্রশংসা করে গাছে ওঠানোর দরকার নেই, সেটা যেন হয় লিমিটে। মাঝে মাঝে ইগোটাকেও তার হার্ট করবে, এতে তোমার উপরে আকর্ষণ তার বাড়ে। নাম্বার 5, প্ল্যান বলা যাবে না, ওভার শেয়ারিং করবে না। এই যে দেখো, একটা বই যখন বন্ধ অবস্থায় থাকে তখন কিন্তু তার মধ্যে রহস্যটা অনেক বেশি থাকে। একটা প্রোডাক্ট যেটাতে কোনো প্যাকেট নেই, যেটা পড়ে আছে, মাছি বসছে, এই রকম ভাবে নিজেকে ভেবো না। তুমি নিজেকে এতটা ছোট বানিও না, এতটা বেশি শেয়ার করার দরকার নেই। আমি 10টা 15তে শপিংয়ে গেছি, 10টা 25-এ আমি বাথরুমে গেছি, আমি এটা করেছি ওটা করেছি, যতটুকু দরকার ততটুকু বলো। ওভার শেয়ারিং ভালো নয়। কি কাজ করছো, কতটুকু করছো, ডিটেলসে বলার দরকার নেই। যতটা একজন পার্টনারের জানার দরকার ততটা বলো। তুমি যখন বেশি বেশি বলবে তোমার সম্পর্ক বোরিং হবে, সে তত বেশি তোমাকে লিমিটেশন দেবে, এটা করো না, ওটা করো না, এটা ঠিক নয়। এই জিনিসগুলো তোমার সম্পর্ককেই খারাপ করে দেবে। চেষ্টা করো রহস্য ধরে রাখতে। যেখানে রহস্য ধরে রাখতে পারবে সেখানে আকর্ষণটাও ঠিক থাকবে। আমি তোমাদের সাথে ডার্ক সাইকোলজি অফ লাভ নিয়ে কথা বলেছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সমস্যার কথাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি তোমাদের প্রত্যেকের রিপ্লাই করব, তাই অবশ্যই কমেন্ট করো। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও, স্পেশালি ভিডিও কনসালটেশন বুক করতে চাও, তারা কিন্তু বাণী রয় ফেসবুক পেজে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। প্রত্যেকে অনেক ভালো থেকো।